আপনার ভিডিওতে 100টা থেকে 50টা ভিউজ হওয়ার পর আপনার ভিউজ ওখানেই থেমে যাচ্ছে। কেন এমনটা হচ্ছে আপনি জানেন? তাহলে এই ভিডিওটা দেখতে থাকুন, বুঝতে পারবেন আপনার ভিডিওতে 100 থেকে 150 ভিউজ হওয়ার পর কেন ভিউজ ডাউন। আবার এমনও চ্যানেল আছে যে চ্যানেলে 1000, 2000, 5000, 10,000 ভিউজ হওয়ার পর ওই চ্যানেলে আর ভিউজ হচ্ছে না। দেখা যায় আপনার চ্যানেলে 50টা ভিডিও রয়েছে, এই 50টা ভিডিওর মধ্যে একটা ভিডিও র্যাঙ্ক করেছে, যেমন 1 লক্ষ থেকে 2 লক্ষ ভিউজ হয়েছে, কিন্তু অন্য ভিডিওতে আপনার তেমন কোনো ভিউজ নাই। কিন্তু আপনি মনে করছেন যে এর পরবর্তী ভিডিও আপলোড করলেই আমার ভিডিওতে ভিউজ হবে। হ্যাঁ, আপলোড করলেন, কিন্তু দেখা গেল হঠাৎ 2 দিনে আপনার ভিডিওতে 2000 থেকে 3000 ভিউজ হচ্ছে, কিন্তু এরপর থেকে আর আপনার ওই ভিডিওটায় ভিউজ হচ্ছেই না। দেখা যায় তারপরে দৈনিক আপনার 3 থেকে 4টা ভিউজ হচ্ছে, ওই 2000 ভিউজ হওয়ার পরও 3 থেকে 4টা ভিউজ হচ্ছে। আপনি মনে করলেন যে না, এর পরবর্তী ভিডিওটা হয়তো ভালো হবে। আপনি এর পরবর্তী ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওতে দেখা গেল 50 থেকে 100টা ভিউজ হচ্ছে, কিন্তু আপনি ভিডিও অনেক সুন্দর বানিয়েছেন, ভালো টপিকস নিয়ে কাজ করছেন, ভালো একটা ভিডিও করেছেন, কিন্তু সেই ভিডিওতে ভিউজ কম। এখন কথা হচ্ছে আপনি কোন রিলেটেড ভিডিও বানান। দেখা যায় আমি টেক রিলেটেড ভিডিও বানাই, আমি এর মধ্যে বানাইতে দেখা যায় একসময় আমি চিন্তা করলাম আমার ভিডিওতে তেমন কোনো ভিউজ হয় না, তাহলে আজকে আমি একটা কাজ করি, এখন আমাদের দেশে কোন বিষয়টা ট্রেন্ডে চলছে, আমি সেই বিষয়টার উপর একটা ভিডিও বানাই। আমি বানালাম, কী হলো, আমার ওই ভিডিওতে দেখা যায় 2 দিনে আমার প্রায় 1 মিলিয়ন ভিউজ। আমার চ্যানেলটা ভালো ভিউজ হচ্ছে এটা ভেবে, কিন্তু আমার অন্য ভিডিওতে তেমন ভিউজ নেই। ওই চ্যানেলটায় আপনার ক্ষতির প্রভাব কী? আপনার এই যে ভিউজ থেমে যায়, ভিউজ হওয়ার পর যে ভিউজটা থেমে যায়, এর কারণ হচ্ছে আপনার যে ভিডিওটা বেশি ভিউজ, সেই ভিডিওটা যখন কেউ ক্লিক করে দেখে, ওই ভিডিওর নিচে আপনার চ্যানেলের অন্য ভিডিও সাজেস্ট করে, কিন্তু সেই ভিডিওগুলো মানুষ দেখে না। ঠিক আছে, এই জন্য আপনার ভিডিওতে হঠাৎ করে ভিউজ ডাউন হয়ে যায়, কমে যায়। আমি সাজেস্ট করব আপনার ভিডিওগুলো এমনভাবে তৈরি করবেন যেটা মানুষ দেখতে আগ্রহী হয়। আপনি যে কোনো একটা বিষয়ের উপর ভিডিও তৈরি করুন। এখন আপনি আজকে কমেডি ভিডিও ছাড়লেন, কালকে নিউজ রিলেটেড কোনো ভিডিও ছাড়লেন, তখন কিন্তু আপনার ওই প্রথমে যে দর্শকগুলো ছিল সেই দর্শকগুলো কিন্তু ওই নিউজ পছন্দ করবে না, তখন আপনার ভিডিওতে ভিউজ ডাউন হবেই। আর আমরা অনেকেই আছি, দেখি যে ও এই ভিডিওটা তো র্যাঙ্কিংয়ে নাম্বার 1, তাহলে মনে হয় এই ভিডিওটা ভাইরাল হবে। না ভাই, আপনার চ্যানেলে যদি 50 থেকে 100টা ভিডিও থাকে, যখন আপনার লাস্ট ভিডিওতে র্যাঙ্কিং 1 দেখা যায়, তখন ওইটা হচ্ছে আপনার ওই ভিডিওগুলোর থেকে এইটা নাম্বার 1-এ, মানে এইটা র্যাঙ্কিং নাম্বার 1, মানে এইটা সবচেয়ে ভালো হয়েছে, এটা দর্শক পছন্দ করেছে, এই জন্য আপনার এই ভিডিওটা র্যাঙ্কিং 1 দেখাচ্ছে। তারপর দেখবেন ওই ভিডিওতে 5 থেকে 10,000 ভিউজ হওয়ার পর ওই ভিউজ থেমে যায়। এখন কথা হচ্ছে এটার সলিউশন কিভাবে দূর করবেন। আপনি যে কোনো একটা বিষয়ের উপর ভিডিও তৈরি করবেন, তাহলে আপনার ভিডিওতে এই ধরনের সমস্যা থাকবে না। আপনি বারবার ক্যাটাগরি চেঞ্জ করবেন না, এবং আপনার চ্যানেলের কিওয়ার্ড বারবার চেঞ্জ করবেন না। আপনি যে কোনো একটা বিষয়ের উপর ফোকাস করে সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করুন, তাহলে আপনার এই সমস্যাটা দূর হয়ে যাবে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। দয়া করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ।